তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আমি চৈতালি, আমার চ্যানেলের নাম হচ্ছে চৈতালি ডেলি লাইফ। তোমরা তো কতগুলো শর্ট ভিডিও আমি দিয়েছি পরপর, তোমরা তো দেখেছো। তবে আজকে একটু বড় ভিডিও দিচ্ছি, তবে বেশি সময় নেব না তোমাদের। তবে আশা করি তোমাদের হয়তো ভালো লাগবে ব্লগটা, তোমরা অবশ্যই করে দেখো। তা আজকে যেহেতু রবিবার ছুটির দিন, সকালবেলা তো টিফিন করে তোমাদের বললাম যে টিফিন করেছি, করে ছুটির দিন একটু যাবো বাপের বাড়িতে। তা টিফিন খেয়ে এবার চলে এসেছি স্টেশনে, এবার যাবো বাপের বাড়িতে। আসলে আমার বাপের বাড়ি হচ্ছে হালি শহরে। তা যাবো হচ্ছে একটু ডাক্তার দেখাতে। আসলে আমার পায়ের একটু সমস্যা আছে, হাঁটুতে একটু প্রবলেম, যার জন্যে হালিশহরে একটু ডাক্তার দেখাতে যাবো। আমার মারও সমস্যা ছিল, সেই ডাক্তারকে দেখিয়েছে, তাই বললো তুইও এসে ডাক্তারকে দেখা। তা স্টেশনে নেমে তোমার দাদা আবার কিনেছে একটু জয়নগরা মোয়া, আর আমি কিনেছিলাম এর পাঁপড়, আর একটু চাটনিও বানিয়ে নিয়ে এসেছিলাম। যেহেতু বাপিতে আসবো, একটু বেশ টমেটো চাটনিও বানিয়ে নিয়ে এসেছিলাম। দুবেলা খাওয়া দাওয়া করবো, তাই যে ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার কিন্তু ওষুধ নিয়ে এই যে চলে এসেছিলাম বাপিতে। এই যে আমার বাপিতে যে ঢুকছি এখন। তারপরে এসে কিছুক্ষণ একটু বসে তারপরে দুপুরে খাওয়া দাওয়া শুরু করলাম। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, বোন, আমি, মা। প্রথমে বাবা আর তোমাদের দাদা খেতে বসেছিল, তারপরে আমার এসেছিলো মেসো। আসলে আমার মাসি 1.5 মাস হলো আমাদের ছেড়ে অনেক দূর চলে গেছে। মেসো তো একা থাকে বাড়িতে, তাই যেহেতু আমরা আসবো, তাই মেসোকেও বলেছিল খাওয়ার কথা। তাই যে সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া করছি। তা দুপুরে মেনুতে ছিল ডাল, বেগুন ভাজা, মাংস, টমেটো চাটনি, আর টমেটো চাটনি আমি নিয়েছিলাম, আর পাঁপড় ভাজা। এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। তা সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করছি। আর মাংসের ঝোলটা দেখো কি সুন্দর হয়েছে, মানে দাদা বলছে বাহ, রান্নাটা তো খুব ভালো হয়েছে। তা যাই হোক, এই যে আমার মেসো, এরপরে আমার মেসো, আমি, বোন খাওয়া দাওয়া করছি। আমি নিচে বসে খেতে পারি না, হাঁটুর সমস্যা তো, তাই আমি চেয়ারে বসে খাচ্ছি। এই যে আমার মেসো, আমার বোন সবাই খাচ্ছে, আর মা খেতে দিচ্ছে সবাইকে। তা বিকালবেলা হয়তো চলে যাব। তা এই ছিল আমার কিন্তু আজকের ছোট্ট একটা ব্লগ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে দেখো, ভালোবাসা দিও। আমি তো সবসময় সবার পাশে আছি। টাটা।